আদির মায়ের কাছে আদির বাবাকে ফিরিয়ে দিয়ে আদির সঙ্গে সম্পর্কটা ঠিক করে নিচ্ছে আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আদি রাতে বাড়িতে আসে। বাড়িতে এসে পুরো বাড়ি অন্ধকার দেখে আর অন্ধকার দেখে বলতে থাকে, এ কি অবস্থা, বাড়ির সবাই কোথায় চলে গেল, কাউকে তো দেখছি না। আনন্দী আনন্দী, কিন্তু আনন্দীও কোনো সাড়া দেয় না। তখন আদি বলতে থাকে, আনন্দীর জন্য একটা গিফট পাঠালাম, কই আনন্দীও তো আমাকে ফোন করে কিছু বললো না। তারপরে আদি নিজের ঘরে আসে। ঘরে আসলেই তখনই আনন্দী সেখানে পেন্ডুলাম নিয়ে চলে আসে আর এসে বলতে থাকে, স্যার এটা দিকে তাকান। তখন আদি বলতে থাকে, আনন্দী এটা কি? তখন আনন্দী বলতে থাকে, স্যার কথা বলবেন না। তখন তনুশ্রী আর সুমনা নিজেরা বাবলস উড়াতে থাকে আর এদিকে আদি পেন্ডুলামের দিকে তাকিয়ে থাকে। তখনই তনুশ্রী সুমনাকে বলতে থাকে, দিদি এবার যাও ফ্যানটা চালাও, এত কিছু ব্যবস্থা করলাম। তখন সুমনা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ এখনই চালাচ্ছি, দাঁড়াও। এই বলে সুমনা গিয়ে ফ্যানটা চালিয়ে দেয় আর ফ্যানের মধ্যে যত ফুলের পাপড়ি ছিল সেগুলো আস্তে আস্তে পড়তে থাকে। তখনই আদি আনন্দীকে বলতে থাকে, আনন্দী এসব কি, বাবলস উড়ছে, ফুলের পাপড়ি পড়ছে। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ স্যার, আপনি শুধু পেন্ডুলামের দিকে তাকান, বুঝতে পেরেছেন? আর নিজের মনের কথাগুলো আমাকে বলে দিন তো। তখনই আদি রেগে যায় আর বলতে থাকে, এসব কি হচ্ছে আনন্দী, কি হচ্ছে এসব? হ্যাঁ ফাজলামো হচ্ছে। তখনই তনুশ্রী আর সুমনাকে বলতে থাকে, এই যে তোমরা, তোমাদের কি ৮ বছর বয়স, এগুলো কি করছো তোমরা? তখন তনুশ্রী আর সুমনা বলতে থাকে, আচ্ছা আদি আমরা কি করেছি বলতো, আর এখন নিজের মনের কথা বলবে না তো কবে বলবে? তখনই আদি বলতে থাকে, শোনো তোমরা এখান থেকে যাও তো, আনন্দীর সঙ্গে আমার পার্সোনাল কথা আছে। তখনই তনুশ্রী আর সুমনা খুশি হয়ে যায়, বলতে থাকে, পার্সোনাল কথা, ঠিক আছে ঠিক আছে, এই তনু চল চল চল। এই বলে ওরা সেখান থেকে চলে যায়। তখনই আনন্দী বলতে থাকে, আচ্ছা স্যার বলুন তো কি পার্সোনাল কথা বলবেন? আপনার মনের কথাটাই তো আমি জানতে চাইছি। আপনার মনে এই আনন্দের জন্য কতটুকু জায়গা আছে বলুন তো। তখনই আদি আনন্দীকে বলতে থাকে, আনন্দী আপনাকে না সবসময় আমার মনের কথা বলতে চেয়েছি, কিন্তু কখনো বলে উঠতে পারিনি, তবে আজকে বলবো। তখন আনন্দী বলতে থাকে, বলুন না স্যার। তখনই আদি বলতে থাকে, দেখুন আনন্দী, এই সংসার জীবন আমার জন্য নয়। আমার মনে না কোনো মেয়েরই জায়গা নেই। যা শুনে আনন্দী পুরো চমকে যায়, বলতে থাকে, কি বলছেন স্যার? অন্য কোনো মেয়ের সঙ্গে কি আমার তুলনা নাকি? আমি তো আপনার বউ, আপনার আপনার অর্ধাঙ্গিনী। তখন এই কথাতে আদি বলতে থাকে, এটাই তো সমস্যা আনন্দী, আপনি কি ভুলে যাচ্ছেন আপনার আর আমার ভালোবেসে বিয়েটা হয়নি, একটা কি সিচুয়েশনে বিয়েটা হয়েছিল। আপনাকে আমি স্বীকৃতি দিয়েছিলাম শুধুমাত্র আপনার সুরক্ষার জন্য। আপনাকে কি বলে এখানে রাখতাম, আপনার জন্য আমি আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। তখন আনন্দী বলতে থাকে, জানি তো স্যার, তাহলে কেন এই কথাগুলো বারবার বলেন? বারবার আমাকে মনে করিয়ে দেন যে আমি কতটা তুচ্ছ। আপনার মুখে বারবার এই কথাগুলো শুনলে না আমার নিজেকে নিজে অনেক ছোট মনে হয়। তাহলে কেন বারবার বলেন বলুন তো? তখনই আদি বলতে থাকে, দেখুন আনন্দী, আপনার যে জীবনে একটা লক্ষ্য ছিল সেটা আপনি বারবার করে কেন ভুলে যাচ্ছেন? তখন আনন্দী বলতে থাকে, না স্যার, সেটা তো আমি ভুলছি না। তবে আমার জীবনের লক্ষ্যের সঙ্গে সংসার জীবনের কি তুলনা বলুন তো? তখন আদি বলতে থাকে, আছে আনন্দী আছে, আমারও একটা লক্ষ্য রয়েছে যেটা আমি ফুলফিল করতে চাই। আপনাকে আপনার স্বপ্নের দিকে এগিয়ে দিয়ে তারপরে আমি সেই লক্ষ্যে পৌঁছবো। তখনই আনন্দী বলতে থাকে, কিসের লক্ষ্য স্যার? কিসের লক্ষ্য বলুন না? আর আমি নিজের সংসার এভাবে ভাঙতে দিতে চাই না। কিছুতেই না। আমি আপনার সঙ্গে এগিয়ে যেতে চাই। আর আমাদের এই পথ চলা তো ৭ জন্মের। তাহলে আপনি কেন আমাকে এরকম করে ছুঁড়ে ফেলে দিতে চাইছেন স্যার? তখনই আদি বলতে থাকে, দেখুন আনন্দী, আমার লাইফে না কোনো মেয়ের জায়গা নেই। আপনি কেন সেটা বুঝতে পারছেন না? তখন আনন্দী বলতে থাকে, ও জায়গা নেই? তাহলে আপনি যে তিথির ম্যাডামকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছিলেন, সে তো মহিলা। তাহলে কেন আপনি রাজি হয়েছিলেন স্যার? তখনই আদি বলতে থাকে, আনন্দী আপনি ভুল করছেন। তিথির আমার শুধুমাত্র বন্ধু। ও আমাকে বিয়ে করতে চেয়েছিল। আর পরিস্থিতির চাপে পড়ে আমি ওকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। সেটা আমার পছন্দের জন্য নয়। বুঝতে পেরেছেন? তখন আনন্দী বলতে থাকে, কিন্তু স্যার আমি তো বুঝতে পারছি না, কেন আপনি এরকম করছেন? আমাদের সম্পর্কটা কেন স্বাভাবিক হতে পারে না? তখন আদি বলতে থাকে, দেখুন আনন্দী, আমার একটা লক্ষ্য রয়েছে। আমি দুস্থ মানুষদের নিয়ে কাজ করতে চাই। তাদের তাদের পাশে আমি দাঁড়াতে চাই। তখনই আনন্দী হাসতে থাকে আর বলতে থাকে, এটা তো খুব ভালো কথা স্যার। তাহলে দুটো কেন একসঙ্গে সামলানো যাবে না? সংসার আছে সংসারের জায়গায়। আর আপনার লক্ষ্য আছে আপনার লক্ষ্যের জায়গায়। তখনই আদি বলতে থাকে, না আনন্দী, সংসারের টানে পড়ে কখনো এই লক্ষ্যে পৌঁছানো যায় না। এই কাজ করা যায় না। তখন আনন্দী বলতে থাকে, না স্যার, আমার মনে হচ্ছে অন্য কোনো কারণ রয়েছে। আপনি কেন বলছেন না আমার কাছে সবটা খুলে? বলুন না স্যার। তখন আদি বলতে থাকে, দেখুন আনন্দী, আপনি না সেসব কথা বাদ দিন। আমি ঘুমের ঘরে আপনাকে বলতে শুনেছি যে ডাক্তার হওয়া আপনার স্বপ্ন ছিল। তাহলে সেই আপনার স্বপ্নের দিকে আপনি হাঁটবেন না? সেজন্য তো আপনাকে আমি গিফট গুলো পাঠিয়েছিলাম। এগুলো কি এমনিতেই পাঠিয়েছিলাম? তখনই আনন্দী অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, স্যার, আমার যে ডক্টর হওয়ার স্বপ্ন ছিল আপনি জানতেন? আসলে কি এই লাহিড়ী বাড়ি থেকে যখনই সবাইকে আমি হসপিটালে যেতে দেখতাম বা কোনো মহিলা ডক্টর দেখতাম,
তখন না আমার খুব ইচ্ছে করতো যে আমিও তো পারতাম ডক্টর হতে। আমিও তো পারতাম বলুন। তখনই আদি বলতে থাকে, "হ্যাঁ, আমি জানতাম তো যে আপনি পারতেন। আর তাছাড়া এই যে নিমোলা 92 ভাইরাসের সময় যেভাবে আপনি অ্যান্টিডোসটা খোঁজার জন্য আপনি উঠে পড়ে লেগেছিলেন, তাতে আমি বুঝতে পেরেছিলাম যে আপনার লক্ষ্যে আপনি ঠিক পৌঁছতে পারবেন। শুধুমাত্র একজন গার্ডিয়ান দরকার, যে কিনা আপনাকে এভাবে গাইড করে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারবে। সেজন্যই তো আপনাকে এই স্টেথগুলো সবকিছু আমি পাঠিয়েছি। এটা ধরে দেখুন না। দেখুন আপনার স্বপ্নকে আপনি ছুঁতে পারবেন।" তখন আনন্দে বলতে থাকে, "না স্যার, আমি আমার সংসার ফিকে করে কখনো আমার স্বপ্নে লক্ষ্যে আমি পৌঁছতে চাই না। কিছুতেই না।" তখনই আদি বলতে থাকে, "আনন্দী, বারবার আপনি এক কথা কেন বলছেন বলুন তো? কেন বলছেন?" তখনই আনন্দে বলতে থাকে, কেন বলব না স্যার বলুন তো? কেন বলব না? আমাকে এভাবে সান্ত্বনা দিবেন আপনি আমি কোনদিনও ভাবতে পারিনি। আপনি যে এরকম মিষ্টি কথায় কখনো সান্ত্বনা দিতে পারেন আমি তো কোনদিনও জানতামও না। তখন আদি বলতে থাকে, "না আনন্দী, কোথায় সান্ত্বনা দিলাম আমি?" তখন আনন্দী বলতে থাকে, "হ্যাঁ স্যার, আমরা একসাথে সংসার করে কেন একজন আরেকজনের স্বপ্ন পূরণ করতে পারব না? আমরা দুজন দুজনের সঙ্গে কেন সারা জীবন কাটাতে পারব না স্যার? আমি তো আপনার সঙ্গে সারা জীবন কাটাতে চাই। তাহলে আমি কেন ৮-১০ টা মেয়ের মতো সংসার করতে পারব না? আমার সংসার কেন আমি সামলে রাখতে পারব না?" তখন আদি বলতে থাকে, "আমি জানি, জানি আনন্দী, আপনি খুব ভালো বউ। আপনি আমার মা, ঠাম্মি, পরিবারের সবাইকে খুব ভালোবাসেন। সংসারটা খুব ভালোভাবে করতে পারবেন। কিন্তু আমার পক্ষে সম্ভব নয় আনন্দী। এই সংসার করা আমার পক্ষে সম্ভব নয়।" তখন আনন্দী বলতে থাকে, "কেন সম্ভব নয় সেটাই তো আমি জানতে চাইছি স্যার। আপনার মনের মধ্যে কি চলছে? কি চলছে আপনার মনের মধ্যে? যেটা আপনি আমাকে বলতে পারছেন না? আপনি বলুন, কেন আপনার পক্ষে সম্ভব নয়?" তখনই আদি বলতে থাকে, "দেখুন আনন্দী, ৮-১০ টা মানুষের মতো আমার ছোটবেলাটা কিন্তু স্বাভাবিক কাটেনি। সেটা আপনাকে আমি কি করে বোঝাবো?" তখন আনন্দী বলতে থাকে, "সেটাই তো আমি শুনতে চাইছি স্যার। আপনার ছোটবেলাটা কি করে কেটেছে? কেন আপনি এরকম করছেন? কেন আপনি সংসার ছেড়ে পালাতে চাইছেন? কেন? কিসের কারণে? আপনাকে আজকে বলতেই হবে।" তখনই আদি বলতে থাকে, "আনন্দী, কি করব আমি বলুন তো? আমার মাকে আমি সবসময় অবহেলা পেতে দেখেছি। আমার বাবার কাছেও অবহেলা পেয়েছে। আর ওই যে নন্দিনী ম্যাডাম, সে আমার মাকে কোনোদিনও সুখী হতে দেয়নি। আমার বাবাকে সবসময় নিজের কাছে টেনে রেখেছে। এগুলো দেখেও আমি কি করে একটা সুস্থ স্বাভাবিক জীবন মেনে নিতাম বলুন তো? কিভাবে পারতাম? আমার সবসময় মনের মধ্যে রাগ, জেদ এগুলো ছিল। তাই এই সংসার জীবন আমার না ভালো লাগে না। ভালো লাগে না আমার।" তখন আনন্দী বলতে থাকে, "স্যার, একজনের সঙ্গে রাগ করে কি সংসার ছেড়ে পালালেই চলবে বলুন তো? নন্দিনী ম্যাডাম যেটা করেছে সেটা ভুল করেছে। আর আপনার বাবা না এখনো সেই ভুলের মধ্যে পড়ে আছে। তাকে সেখান থেকে টেনে আনতে হবে। টেনে আনতে হবে। চোখ খুলে দেখিয়ে দিতে হবে যে আপনার মা উনার জন্য বেস্ট। নন্দিনী ম্যাডাম নয়।" তখনই আদি বলতে থাকে, "সেটা কি করে করব আনন্দী? সেটা কোনোদিনও সম্ভব হয়নি। এত বছরেও সেটা সম্ভব হয়নি। বাবা কোনোদিনও মাকে সম্মানটুকু পর্যন্ত করতে পারেনি।" তখন আনন্দী বলতে থাকে, "আমি করব সেটা সম্ভব। আমি করব স্যার।" তখনই আদি চমকে যায় আর বলতে থাকে, "আনন্দী, আপনি পারবেন মায়ের কাছে বাবাকে ফিরিয়ে দিতে?" তখন আনন্দী বলতে থাকে, "হ্যাঁ স্যার, আমি পারব। কিন্তু আপনি বলুন, আমি যদি পারি তাহলে আপনি আপনার কথা রাখবেন তো? আপনার এই ডিসিশন থেকে আপনি সরে আসবেন তো?" তখনই আদি অবাক হয়ে আনন্দীর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।